এই হিস্ট্রি জেনারেল MDC 3 পরীক্ষা যাদের রয়েছে তারা যে প্রশ্নগুলো ফাইনালি লাস্ট মিনিট হিসেবে যেগুলো করবে সেগুলোকে আমি তোমাদের মার্ক করে দিচ্ছি এবং সেই প্রশ্নগুলোই তোমরা খুব ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যাও। পরীক্ষায় 100% কোশ্চেন তোমরা কমন পাবে। তো যে প্রশ্নগুলো তোমরা পড়বে আমি 20 এবং 10 এর জন্য একত্রে বলে দিচ্ছি কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে। তো এক, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ, গুপ্তযুগকে সুবর্ণযুগ বলা কতটা যুক্তিসঙ্গত, মৌর্য প্রশাসনের বৈশিষ্ট্য। আচ্ছা, প্রাচীন ভারতের সূত্র এবং অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী। আচ্ছা, এখানে কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক এবং সাংস্কৃতিক কৃতিত্ব, গুপ্তযুগকে ভিত্তিভূমি বলা হয় কেন, অশোকের ধর্মের প্রকৃতি এবং বৌদ্ধ ধর্মের দ্বারা কতটা প্রভাবিত ছিল। নেক্সট করো তোমরা প্রশ্ন, এই যে গান্ধার শিল্পশৈলী সম্পর্কে একটি টিকা, আর গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ, একজন শাসক হিসাবে হর্ষবর্ধনের কৃতিত্ব। এই প্রশ্নগুলোকে তোমরা আর ধর্মশাস্ত্রে বর্ণিত ব্যাখ্যা অনুযায়ী প্রাচীন ভারতের নারী সামাজিক মর্যাদা নিরূপণ করো। কোশ্চেন সংখ্যা একটু বেশি হয়ে গেল কারণ ইতিহাসে তোমরা দেখতেই পাচ্ছ কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে নানা ধরনের কোশ্চেন দিচ্ছে। আর আদি মধ্যযুগে সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট, এই প্রশ্নগুলোকে তোমরা 10 এবং 20 জন্য খুব ভালোভাবে রেডি করো। এখান থেকে এই পাতা থেকে 5টা কোশ্চেন হলো, ওই পাতা থেকে কোশ্চেন সংখ্যা 1 2 3 4 5 6 6টা কোশ্চেন, 6টা আর 5টা 11টা প্রশ্নকে তোমরা খুব ভালোভাবে 10 এবং 20 নম্বরের জন্য রেডি করো। 5 নম্বরের জন্য তোমরা রেডি করো পুষ্যমিত্র শুঙ্গের বিদ্রোহ কি ব্রাহ্মণবাদী প্রতিক্রিয়া ছিল, প্রাচীন ভারতের সংস্কৃত ভাষা বিবর্তনে পাণিনির গুরুত্ব। আচ্ছা, সমুদ্রগুপ্তের সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল। আর করো মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য, দ্বিতীয় নগরায়ণ বলতে কী বোঝো, শক শাসক রুদ্র দমন সম্পর্কে একটি টিকা, ইন্দোরমান বাণিজ্যের বৈশিষ্ট্য। আচ্ছা, মৌর্য কৃষি ব্যবস্থার উপর একটি টিকা। আর মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য ব্রাহ্মণ্যবাদী প্রতিক্রিয়া। আর এদিক থেকে করো নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপর টিকা। আর মৌর্যদের গুপ্তচর ব্যবস্থা, আর মৌর্য প্রশাসনিক নিয়ন্ত্রণকে রবীন্দ্রনাথ ঠাকুর কতগুলি ভাগে ভাগ করেছেন, আর প্রাচীন ভারতের দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগা সিরিজের বক্তব্য। এই প্রশ্নগুলোকে তোমরা খুব ভালোভাবে রেডি করে যাও, তোমাদের হাতে এখন অনেক সময় আছে, খুব ভালোভাবে রেডি করো। আর বড় প্রশ্নের জন্য আরেকটা প্রশ্ন স্কিপ করে গেলাম, সেই প্রশ্নটাকে রেডি করো। বড় প্রশ্নের জন্য এই যে পল্লব শিল্প এবং স্থাপত্যের উপর একটি প্রবন্ধ, এই প্রশ্নটাকেও তোমরা বড় প্রশ্ন আকারে রেডি করে যাও। ইতিহাসে যাদের MDC কোর্সের MDC 3 হিস্ট্রি রয়েছে।